আচ্ছা, মেজ বৌদির তো সব মনে পড়ে গেল। দেখুন, আমার তো সেরকম কিছু মনে হয় না, কারণ দেখুন এই ধরনের পেশেন্টের কখন কি হবে বলা খুব মুশকিল। ঠিক আছে, জ্ঞান ফিরুক, কথা বলে তারপর বোঝা যাবে। আচ্ছা বলুন তো, এই হীরা কে? হীরার কাজ বাচ্চাদের চুরি করা। আচ্ছা, আর ওই ঝিলিক? ঝিলিক? ঝিলিক ঝিলিক হচ্ছে ঝিলিক আমাদের বাড়িতেই থাকতো একসময়। হীরা যখন আমার ছেলে বিল্টুকে চুরি করে তখন ও বিল্টুকে বাঁচিয়েছিল। এই হচ্ছে সেই মেয়েটি যার কথা ডক্টর সাহা আপনাকে বলেছিলেন, যাকে দেখলে মেজ বৌদি শান্ত হয়ে যায়। আই সি। এই হীরা আমার নাতনিকে চুরি করেছিল। আশ্চর্য, পরি চুরি হওয়ার কথা মনে নেই, অথচ বিল্টু চুরি হওয়ার কথা মনে পড়ে গেল। এটা তো ভালো কথা। দেখুন, এটুকু বোঝা গেল যে ঠিকমতো ধাক্কা দিতে পারলে ওনার সব কথা মনে পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আপনি তখন কি একটা যেন ঝুঁকির কথা বলেছিলেন না? হ্যাঁ, দেখুন সব কিছুরই একটা পজিটিভ দিক আছে, আবার নেগেটিভ। ঝুঁকি একটা থেকেই যায়। আমি দেখুন না, আজকে কি কম ঝুঁকি নিয়েছিলাম? ওনার উপর যেভাবে প্রেসার ক্রিয়েট করেছিলাম, মারাত্মক কিছু ঘটতে পারত। হ্যাঁ, উনি ব্যাপারটা সামলে নিয়েছেন, এটা খুব ভালো লক্ষণ। এবার আপনারাই বলুন, আপনারা কি করবেন? বাবা, আমি কিছু বুঝতে পারছি না মনীষ, এরপরে কি করে মেজ বৌমাকে সব মনে করাবে? এইভাবে জিজ্ঞেস করে করে? আর তার জন্য তো পরীকে দরকার। হ্যাঁ মানে আমরা যদি বিল্টুকে দেখে চিনতে পেরেছি খুব ভালো কথা, বিল্টু ছিল, কিন্তু পরীকে এখন কোত্থেকে পাওয়া যাবে বলুন তো? আছে। উপায় 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 আছে। কি উপায়? না মানে পরীকে না দেখানো গেলেও হীরাকে তো দেখানো যেতেই পারে। হীরা মানে ওই যে চুরি করেছিল, সে আছে? আচ্ছা, তাকে পাওয়া গেলে কি চলবে? बिटवा, हे बिटवा, क्या सोच रही तू? अगर सचमुच तेरी किस्मत ही खराब है बिटवा, माँ जी চেয়েছিল और रिंटू बाबा साथे तो शादी हो जाए, हो भी गई थी, लेकिन होते होते रुक गई। और रिंटू बाबू भी अच्छा हो गया। अगर ये शादी हो जाते तो হবে হবে, মানে হতেই পারে। কিন্তু মিস্টার মুখার্জি, এই হীরাকে পাওয়া যাবে? কি রে দীপু? যাবে, পাওয়া যাবে, কিন্তু হীরাকে মেজ বৌদি চিনতে পারবে বলে মনে হয় না। এটা আপনি কি করে জানলেন? কদিন আগে ঝিলিকের কথায় আমরা চেষ্টা করেছিলাম, যদি মেজ বৌদি চিনতে পারে। চিনতে পারেনি?
চিনতে পারার আগেই অবশ্য এমন একটা ঘটনা ঘটে যায় যে বুঝেছি। আচ্ছা, আপনি যে বলছেন এই হীরাকে কোথায় পাওয়া যাবে? ওই ঝিলিককে বললেই পাওয়া যাবে, দুজনে তো একসঙ্গেই থাকে। গুড। তার মানে একটা রাস্তা পাওয়া গেছে। রাস্তা? কি রাস্তা? এখনই বলবো না, পরে বলবো। কিন্তু এখন বলুন তো, এই হীরা আর ঝিলিক এদের সঙ্গে দেখা করা যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখা করা যাবে। আপনি কখন দেখা করবেন বলুন? যত তাড়াতাড়ি সম্ভব। আপনারা ওদের দুজনকে আমার কাছে নিয়ে আসুন। বেশ, তাই হবে। ওকে মিস্টার মুখার্জি, আমি তাহলে আজকে আসছি। মা ভালো হয়ে যাবে তো? ভালো হয়ে যাবে। তুমি তোমার মার কাছে যেও, কিন্তু একটা কথা মাথায় রাখবে, সবসময় আমি বিল্টু, আমি তোমার ছেলে এসব বলো না, কেমন? তোমার মা যত শীঘ্র সম্ভব তোমাকে যাতে চিনতে পারে, আমি সেই চেষ্টাই করছি। আসি তাহলে। তাহলে কি করবো মিস্টার? আমাকে ঝিলিককে নিয়ে যাব? কি জানি, আমি তো কিছু বুঝতেই পারছি না। বাবা, রাজি হয়ে যাও। মা আমায় চিনতে পারছে না, আমায় চিনতে পারছে না। তুই ঝিলিকের সঙ্গে কথা বল, আর ওকে নিয়ে যা ডাক্তারের কাছে। सब कुछ हुआ, रिंटू बाबू अच्छा भी हो गए, लेकिन बीच में सब कुछ उल्टा पुल्टा हो गया। থাক না হীরাম্মা, কেন এই সমস্ত কথা বলছো? তখন থেকে क्यों रे बिटुआ, আমার কি ইচ্ছা করে না তোকে শাদিশুদা দেখতে? বল করে না কি? তোমার এই ইচ্ছে কোনোদিনও পূরণ হবে না হীরাম্মা। हे बिटुआ, उस हाथ पाके तो घूरे भी चिलिया, और रिंटू बाबू तुझे माला भी पहनाते। अगर इतना भी देख लेती तो, लेकिन क्या करे, मेरी किस्मत खराब है। देर से पहुंचे, अगर थोड़ा टाइम पे पहुंच जाती तो पूरी शादी नहीं, आधी शादी तो देख लेते। হীরাম্মা, আর কোনোদিনও এ কথা বলবে না তুমি, কোনোদিনও না। আমি আমার মাকে কথা দিয়েছিলাম যে ফুলকির সঙ্গেই আদিত্য বাবুর বিয়ে হবে। আমি মাকে দেওয়া কথা রেখেছি, আর মনিকে কথা দিয়েছিলাম আদিত্য বাবু আমাকেই মালা পরাবে। মনির কথা আমি রেখেছি, ব্যাস, আর কিচ্ছু না। बस, और कुछ नहीं। না, আর কিছু না। দীপু কাকা। হ্যাঁ দীপু কাকা, বলো। হ্যাঁ ঝিলিক, বলছিলাম যে তুই কি আজ বিকেলে একটু সময় বার করতে পারবি? হ্যাঁ হবে, কিন্তু কেন বলো? তোকে নিয়ে একটু ডাক্তারবাবুর কাছে যাওয়ার ছিল। ডাক্তার? মেজ বৌদির জন্য। মার কি হয়েছে? মার কিছু হয়নি, মেজ বৌদির চিকিৎসার একটা নতুন ব্যবস্থা করার চেষ্টা হচ্ছে। ডাক্তার কি বললো? মা ভালো হয়ে যাবে? আমরা সবাই তো সেই চেষ্টাই করছি নাকি? যেভাবেই হোক কালকে একটু সময় বার করিস, ঠিক আছে? পরি ঘোড়ায় চড়ছে, ওর পাশে
ওর মা দাঁড়িয়ে আছে। তারপর হঠাৎ করে হীরা ওকে ছৌ মেরে তুলে নেয়। পরীর চুরি হওয়ার কথা তুমি এত ডিটেলসে জানলে কি করে?